আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব হেডার পার্ট 2, সরি হিরো পার্ট 2, মানে হিরো সেকশনের পার্ট 2 আমরা দেখব। আচ্ছা, হিরো সেকশনের পার্ট 2তে আমরা কি কি করব সেটা হচ্ছে আমরা এই পুরো হিরোটুকু করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের এখানে মেইন যে এটা আমরা একটু যদি গ্রিড করে নিই। আচ্ছা, এটা গ্রিড করে নিলাম আর এইখানে একটা গ্রিড করে নিই। সো আমরা এটা একটা গ্রিড করে নিলাম। সো এটাকে আমরা একটা গ্রিড করে নিলাম। আচ্ছা, আমাদের এখান থেকে আমাদের এইটার যে একটা গ্যাপ আছে, সো আমরা এই গ্যাপটা আমরা এখানে দিব। সো আমাদের এখানে 66 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে। সো এইটা আমরা রেখেছি হচ্ছে ইন্ডেক্সের হিরো কন্টেন্ট। সো আমরা এখানে হিরো কন্টেন্ট এইটাকে বলবো প্যাডিং লেফট 66 পিক্সেল। তাহলে আমাদের একটা গ্যাপ তৈরি হবে। ওকে, ফাইন। এখন আমরা বলবো যে এই পাশে একটা ছবি আছে, পিকচার। সেই পিকচারটাকে আমরা নিব। সো আমরা এটাকে রেখেছিলাম কল 6। সো আমরা বাকিটাকে রাখবো কল C6। ওকে, সো এটাকে যখন 6 কলার মধ্যে রাখবো, রাখার পরে আমরা এখানে এটাকে বলবো হিরো ইমেজ। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা পিকচারটা ফিগারের মধ্যে আছে হিরো ফিগারটা নিলাম। এখন হিরো ফিগারের ভিতরে এই ফিগারটা নিব। সো হিরো ফিগার থামস। সো ing ডট হিরো ফিগার থামস। আচ্ছা, সোর্স ing স্ল্যাশ হচ্ছে ম্যানের পরে হচ্ছে ম্যান 1। আচ্ছা, ওয়ালটার হবে হচ্ছে GAI গাইনিউস ম্যান। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইমেজ। সো ইমেজটাকে নিয়েছি। এখন আমরা কি করব? আমাদের তো এখানে ইমেজ আছে, সরি আমাদের যে ডিজাইনে দেখি যে এখানে কন্টেন্ট আছে, এখানে ইমেজ আছে, আমরা ওরকম নিয়েছি এখানে ইমেজ কন্টেন্ট। তো আসলে আমাদের আচ্ছা, এখানে আমাদের এটা প্রাইমারিতে কাজ করেছে, সেকেন্ডারিতে কাজ করেনি। সো আমরা একটু এটা বাটনের একটা স্টাইল আমরা একটু মিসিং করেছি, এটা একটু শেষ করে আসি। একটা মিনিট। বাটন, আচ্ছা এইটা জাস্ট এখানে সেকেন্ডারি। আচ্ছা, এটার প্রাইমারি SACID আবার সেকেন্ডারি কালার সেকেন্ডারি। এটা হচ্ছে কালার প্রাইমারি। দেখি, আচ্ছা ফাইন, ভেরি ফাইন, কাজ করেছে। আচ্ছা, এইখানে আমাদের একটা কাজ ছিল, এটা আমরা জাস্ট আপাতত ইনিশিয়ালি হেডার রাইটটাকে আমরা হেডার স্টাইল 1 মেনু, জাস্ট এখানে আমরা একটা ডুপ্লিকেট করে আর রাইট জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে রাখি, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস, জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য, আর কিছু না। দ্যাটস ইট, আর কিছু না, জাস্ট সৌন্দর্যের জন্য আমরা এটাকে। আচ্ছা, তারপরে এটা এরকম গ্যাপ হলো কেন? এটা কি কারণে গ্যাপ হলো একটু যদি দেখি।
এটার মেনুতে কোনো সমস্যা নেই। এটা সমস্যা নেই, তাহলে কোথায় সমস্যা হলো? পরে গ্যাপটা কোত্থেকে আসতেছে? এটার কারণে কি না ডিসপ্লে ফ্লেক্স কোত্থেকে আসতেছে? আচ্ছা, এই লোগোর কারণে আসতেছে। আচ্ছা, লোগো 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 লোগো, হ্যাঁ, ফাইন, ভেরি ফাইন, ওকে, নাইস। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা জাস্ট এখানে ইনিশিয়ালি মানে দেখার সুবিধার্থে আমরা এটাকে সেন্টার করে রাখি। এটাকে আমরা সেন্টার করে রাখলাম। এখন আমাদের এই ইমেজটাকে আমরা চেষ্টা করব এরকম মার্কস করার জন্য। হ্যাঁ, এরকম মার্কস করার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এটার জন্য আমাদের এই লাভ শেপটা দরকার। আমরা লাভ শেপটা অলরেডি কেটে রেখেছি। এখানে যদি আপনাদেরকে দেখাই, ইমেজ শেপসের ভিতরে এই যে শেপস 2 যেটা আছে, আপনারা যদি লক্ষ্য করেন, এটা আমরা কেটে রেখেছি অলরেডি। আচ্ছা, এটার ভেতরে আমরা মাস্কিং করব। ওকে, তো দেখি, চেষ্টা করি কতটুকু সম্ভব হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মেইন। দেখি আমরা একটু ইন্সপেক্ট করি। তো এইটা হচ্ছে আমাদের ফিগার, আর এই ফিগারের ভিতরে হচ্ছে আমাদের এইটা আছে। সো আমরা এইটাকে হচ্ছে মাস্কিং করব। তো আমরা দেখি হিরো 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 ফিগার, ফিগার। আচ্ছা, এই ফিগারে আমরা মাস্কিং করব। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে মাস্ক সাইজ। ওকে, প্রথমে আমাদেরকে নিতে হবে মাস্ক সাইজ। এটা প্রথমে আমাদেরকে নিতে হবে হচ্ছে মাস্ক ইমেজ, মানে আমরা যে ইমেজটা নিব, মাস্ক ইমেজের পরে ইউআরএল, মানে আমাদের পাথটা দেখাই দিতে হবে এখানে। তো আমাদের পাথটা দেখাই দিব, যেভাবে না করে আমরা জাস্ট ইমেজ, আচ্ছা এইভাবে না, বেস, এখান থেকে ইমেজ থেকে শেপস 2, এটাকে আমরা এখান থেকে দেখাই দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের পাথ। আচ্ছা, দেখি এখন পাথটা আসলে শো করছে কিনা। ওকে, ফাইন, পাথ শো করছে। আমরা যদি এটাকে দেখি, সিএসএস এর ভেতরে ইমেজ, এটা তো হয়নি। আমাদের এটা হবে হচ্ছে সিএসএস থেকে বের হইতে হবে। দেখি এবার। আচ্ছা, সিএসএস এর ভেতর থেকে বের হয়ে ইমেজ একটা দুইটা দিয়ে বের হইতে হবে। আচ্ছা, এখন আমাদের দিতে হবে মাস্ক সাইজ, ওয়েবকিট মাস্ক সাইজ 100%, মাস্ক সাইজ
আচ্ছা এটা দরকার নেই, শুধু ওয়েবকিট থাকলে হবে। আচ্ছা এরপরে হচ্ছে মাস্ক রিপিট, মাস্ক মাস্ক গেট মাস্ক রিপিট নো রিপিট। এরপরে হচ্ছে ওয়েবকিট মাস্ক পজিশন সেন্টার সেন্টার। এরপরে এই মাস্কিং সেকশনে এসে আমাদের একটু সমস্যা ফেস করতে হয়েছিল, যার কারণে ভিডিওটি পজ করেছিলাম। তো আপনাদেরকে আসলে মানে সামনে করতে পারিনি, করলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যেত, কারণ কিছু প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো হচ্ছে আপনার গুগলিং করে তারপরে সেটা সলিউশন বের করে তারপরে করতে হচ্ছিল। তো ভিডিও যাতে লেন্থ বেশি না হয়ে যায় সেজন্য আমি নিজে আগে থেকে করে ভিডিও পজ করে কাজটা শেষ করে আপনাদেরকে এখন বুঝিয়ে দিব, মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। তো যেভাবে করেছি কাজটি সেটি হচ্ছে, প্রথমত যদি আমি মাস্কিংয়ের কথা বলি, তো মাস্কিংয়ের জন্য আমরা প্রথমে একটা প্যারেন্ট ডিভ রেখেছি, তার মধ্যে দুইটা ইমেজ রেখেছি। একটা ইমেজ হচ্ছে আপনার এই যে হলুদ কালারের যে ইয়েলো কালারের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, সেইটা হচ্ছে একটা, এই যে যদি আমি এটাকে, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমাদের মেইন যে মানুষের যে ইমেজটা সেটা হচ্ছে একটা, যদি এখানে ধরি এই যে এইটা। আচ্ছা, আর মাস্কিং এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ রেখেছি, সেটা হচ্ছে এই যে হার্ট শেপ। তো এই হচ্ছে আমাদের মাস্কিং। তো মাস্কিং এর জন্য আমাদের এই প্যারেন্ট যে ডিপটা আছে সেই ডিপে আমরা কয়েকটা প্রপার্টি লিখেছি, যেমন ওয়েবকিট মাস্ক ইমেজ, এটার ইউআরএল দিয়ে আমাদের যে শেপটা ব্যাকগ্রাউন্ড, সেই মানে মাস্কিং যে শেপটা মেইন শেপ, সেই শেপটা আমাদের হচ্ছে এইটা। এরপর এটা সাইজ 100%, এটা মাস্কিং রিপিট হবে কি না, তো কোনো রিপিট হবে না, নো রিপিট। এবং এটার পজিশন থাকবে সেন্টার এবং পজিশন রিলেটিভ থাকবে। এটার একটা হচ্ছে মাস্কিং পজিশন, যেটা ব্যাকগ্রাউন্ডের পজিশন, সে এই ইমেজটা কোন পজিশনে থাকবে, একদম সেন্টার পজিশনে থাকবে। আর এই পুরো প্যারেন্ট ডিপটাকে আমরা রিলেটিভ করেছি, এবং সাইজ মিলানোর জন্য যে লেফট থেকে কত পিক্সেল, রাইট থেকে কত পিক্সেল, জাস্ট সাইজটা এই যে একদম ইউ এর মতো অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে আমরা এইটাকে আর কি মার্জিন রাইট লেফট এটা করেছি। আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে আমরা পিছনে একটা শেপ দিয়েছি, সেই শেপটি হচ্ছে ডিরেক্ট হিরো মেইন সেকশনের পরে একটা ইমেজ ট্যাগ রেখেছি, যার উপরে যাকে আমরা হিরো শেপ নামে একটা ক্লাসের মাধ্যমে এটাকে রেখেছি। তো এটা কি পজিশন করে টপ 0 রাইট 0 করে জাস্ট এখানে রেখে দিয়েছি এই। আর হচ্ছে হেডারে যে কাজটুকু বাকি ছিল, লাইক আপনি যদি দেখেন হেডারে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে জাস্ট এইটাকে ফ্লেক্স করে এক লাইনে এনেছি, রাইটকে ফ্লেক্স করে এক লাইনে এনেছি এবং একটা গ্যাপ দিয়েছি। তো আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এই সেকশনটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য ভিডিওটা পজ করা হয়েছিল। তো এতটুকুই, খুব সিম্পল, জাস্ট এই মাস্কিংয়ের জন্য একটু সময় লেগেছে, আর কিছুই না। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।